মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল লাইফস্টাইল উইথ দেবজানির সাথে তোমাদের সকলকে স্বাগত। তো এতদিন ধরে বর্ষার আগমনের জন্য অপেক্ষা শেষ পর্যন্ত শেষ। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর এখন বাজে হচ্ছে 9:10 আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আর বর কী করে কাজে যাবে সেটাই চিন্তা, বেরোতে তো ওকে হবেই। ও চান করতে গেছে। আর এই যে ঘরের অবস্থা দেখে রান্না কমপ্লিট হয়ে গেছে, এখনো ঘরটা গুছানো হয়নি। তো এই ওপরে এলাম আর এই নাইটিটা নতুন নিয়েছি, কেমন লাগছে অবশ্যই জানিও। তো চলো, এই বর্ষার দিনে সারাদিন কী করি সবই তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা পুরো ব্লগটি দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে। তো চলো ঝটপট করে গাছগুলো গুছিয়ে নিই। আর এইটা এখন স্নান করতে যাব। কালকে করেছিলাম শ্যাম্পু, তো আজকে দেখি সুরে তেল মাখবো না আজকে আর মাখবো না, সেটাই ভাবছি। তো যাই করি সবই তোমরা দেখতে পাবে। তো আর রান্নাও কমপ্লিট হয়ে গেছে। চলো ঘরগুলো গুছিয়ে তো এই যে জামা কাপড় গুছানো কমপ্লিট হয়ে গেছে আর বাইরে এখনও অনবরত বৃষ্টি পড়ে আছে। তো এবার নিচে যাই, গিয়ে আজকে একটা জিনিস তাল চাষার একটা ব্যাপার আছে। যেহেতু একটা বৃষ্টির বছর যেতে একটু লেট হবে, হাতে একটু সময় আছে, তো দেখি তালটা চেঁচে ফেলি আর কিছু রান্না আছে দেখাই। আর বাইরের ওয়েদারটা তোমার সাথে শেয়ার করছি। চলো এই যে আজকে আকাশের ওয়েদার, সব সময় বৃষ্টি হয়েই যাচ্ছে। আর অনেকদিন বৃষ্টি হয়নি, প্রচণ্ড গরমও ছিল। তো একটু ভালোও লাগছে, কিন্তু ও কী করে কাজে যাবে ওটা নিয়ে একটু চিন্তায় আছি। তো এই যে আজকে আমাদের রান্না হয়েছে পটল দিয়ে আলু দিয়ে তরকারি, এটা ও রুটি দিয়ে টিফিনও নিয়ে যাবে। আর এই যে মাছ আর রয়েছে ডাল, আর কালকে একটু তরকারি আছে, খাওয়ার সময় গরম করা হবে। আর ওই যে ভাত। আজকে ওয়েদারটা হচ্ছে খিচুড়ি খাবার ওয়েদার, কিন্তু ও যেহেতু কাজে যাবে তাই খিচুড়িটা হবে না। আর সবাই মিলে না খেলে ঠিক মজা হয় না। আর যদি রবিবার হতো তাহলে ঠিক খিচুড়ি হতো, খিচুড়ি আর মাছ ভাজা হতো। আর এই যে তোমাদেরকে বললাম যে তালটা, দুখানা তাল আছে, তালটা একটু চাষতে হবে। তো একটু সময় আছে বলে, প্রচণ্ড বৃষ্টি পড়ছে, এই বৃষ্টিতেও এখন বেরোতেও পারবে না, সময় আছে বলে তালটাকে একটু চেঁচে দিচ্ছি। আর ওদিকে ও একটা নারকোল আছে, মা বললো নারকোলটা ভেঙে দিয়ে যা, আজকে মায়ের ইচ্ছা আছে তাল দিয়ে নারকোল দিয়ে পিঠা করার। যদি আমি থাকি তাহলে পিঠের রেসিপিটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর যদি না থাকি বা যদি আমি তো মায়ের কাছে যাব, তো তাহলে ফিরে তোমাদের সাথে পিঠেটা যাই না আজকে। আর এই যে হাতটা আজকে না, আমি এই যে দেখাচ্ছি হাতটা না, আজকে আমি আমার বরকে দেখাচ্ছিলাম, কেটে ফেলেছি, মানে আলু ছুলতে গিয়ে না ছোলাটা লেগে কেটে গেছে। প্রচণ্ড জ্বালাও করছে। আমি এবারে কেন এত হাত পা কাটছি কী জানি, এত হাত পা কাটছি আমি, খালি এখানে কেটে যাচ্ছে ওখানে কেটে যাচ্ছে, কী হয়েছে কে জানে। তো এই যে তোমার সাথে কথা বলতে বলতে
খোসাটা ছাড়ানো হয়ে গেছে। আর এই কাটারটা দিয়ে তাল চাষতে খুব সুবিধা হয়, যদিও বড় ছুরি থাকলে আরও সুবিধা, ছুরিটা এখানে নেই বলে এটা করেও সুবিধাই হয়। আর ওদিকে ওকে বললাম একটুখানি ভিডিওটা করে দাও, ও একটুখানি ভিডিওটা করে দিচ্ছে। আর মা একটু বাইরে কাজ করছে। তো চলো তালটা শেষে নিয়ে তারপর রেডি হব। বৃষ্টিটা একটুখানি কমছে, তাড়াতাড়ি করে তালটা শেষে নিয়ে রেডি হয়ে নিতে হবে। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর তোমাদের কিসের তাল চাষটা সুবিধা হয় কিন্তু কমেন্ট করে জানিও তো, ঝুড়িতে না এরকম করে কাতারে, না সে এখন ফোনে দেখাচ্ছে না অনেক নতুন নিত্য নতুন পদ্ধতি, ওই কি বটিতে মানে এগুলো ছেঁচে জল দিয়ে, তোমাদের কোনটা সুবিধা হয় সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। হ্যাঁ, আর তোমাদের কার কার তালের কী খেতে ভালো লাগে, লুচি না পিঠা না কোন জিনিসটা তোমাদের, না তাল ফুরুলি কোনটা খেতে ভালো লাগে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। আমি কিন্তু ফুরুলি খেতে আমার একটু বেশি ভালো লাগে, কিন্তু অনেকদিন পিঠা হয়নি বলে একটুখানি চালের গুঁড়িও আছে, তাই অনেকদিন থেকেই বলছি পিঠার জন্য, আমার সময় হচ্ছে না বলে তালটা মানে চাচবো সেই সময়টা হচ্ছিল না বলে এতদিন হয়নি। তো আজকে মায়ের ইচ্ছা আছে পিঠে করার, তো কী হয় দেখা যাক। ওদিকে আমার তাল ছেঁচা হয়ে গেছে, আর এখন আমার বর করছে নারকোল ভাঙছে, দুখানা নারকোল এর আগে ভাঙলো, কিন্তু সেইটা না জল শুকিয়ে গিয়েছিল বলে নারকোলে গরম হয়ে, মানে তাল গরম না নারকোলের ভিতর একটু গরম হয়ে গিয়েছিলো, দারুণ লাগে ওটা খেতে, ওইটাই এতক্ষণ খাচ্ছিলাম। আর এই নারকোলটা ভাঙছে, এর আগে একটা নারকোল ভেঙেছে, তো নারকেলটাকে ভেঙে তারপর আমার বর চান করতে যাবে। আমার তো সকালবেলায় চান হয়ে গেছে, আমি তালটা চেয়েছে চান করলাম, চান হয়ে গেছে, আমি মুড়ি খাওয়াও হয়ে গেছে, আর এবার বেরোবো। আর মা ওদিকে এই ভাত রান্না করেছিল, সেই রকম উনুনটা পরিষ্কার করবে, এবার ওদিকে জোগাড়জাত করছে। এই সাঁড়াশিটা যা ভারী, বাপরে। আর এই নারকোল ভাঙা হচ্ছে, নারকোল ছাড়ানো হয়ে গেছে, নারকোল ভাঙা হচ্ছে। এই নারকোলের জলটা খেতে আমার হেভি লাগে। আজকে জলটা অতটা মিষ্টি ছিল না, কিন্তু দারুণ লাগে খেতে। এই নারকোলটা আবার কেমন আছে দেখি, এটার ভিতরে গরম হয়ে যায় কি কে জানে, তাহলে আবার এখন নারকোল ভাঙতে হবে। না এইটা ভালো, যাকে আমার বড় মা ছিল। এই জলটা আমি আর আমার বর দুজনে মিলে খেয়ে নিলাম, আর আমার মা বসে গেছে নারকোল কুটতে, আর ও চান করতে যাবে এবার। ও একটুখানি কুড়ে দিল, আর এখন চান করতে যাবে। 9:30 বেজে গেছে, খাওয়া হয়ে গেছে, 9:30 বাজে। তো আকাশের ওয়েদারটা একটুখানি এখন একটু বৃষ্টিটা বন্ধ হয়ে যায়, তাড়াতাড়ি করে যেতে হবে ওকে, আজকে আবার অনেক দূরই যাবে কাজে।
মা এখন নারকেলটা কুড়ছে। মা বলছে, আমি মাকে বারণ করছি যে আমি আজকে থাকবো না, আজকে থাক, আজকে পিঠে করতে হবে না, তাল চাষা হয়ে গেছে, নারকেলটা কুড়ে রেখে দাও। মা বলছে না, বসে থেকে কী করবো, করে ফেলি, মানে কাজ ছাড়া তো থাকতে পারবে না, কী আর করা যাবে। তো চলো আজ এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের আমাকে ভালো লাগে তাহলে প্লিজ 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 লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। ফেসবুক থেকে দেখলে আমার পেজটিকে অবশ্যই ফলো করে দিও। আর আজকে তোমাদের সাথে যদি পিঠা তৈরি করার রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, অন্য কোনো সময় তোমাদের সাথে অবশ্যই রেসিপিটি শেয়ার করব। আর চলো আজ এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে। তাদের জন্য টাটা।